ইতালিতে ২০২৬-২৮ মেয়াদের ৩ বছরের কর্মসূচির আওতায় বিদেশি শ্রমিক নেওয়ার প্রথম ধাপ ক্লিক ডে শেষ হয়েছে। ১৮ ফেব্রুয়ারি ১,৬৪,৮৫০ জনের কোটায় আবেদন গ্রহণ করা হলেও কঠোর শর্ত ও জটিল পদ্ধতির কারণে আবেদন সংখ্যা প্রত্যাশার তুলনায় কম ছিল। প্রবাসী বাংলাদেশিদের ধারণা, যারা নিয়ম মেনে আবেদন করেছেন তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে প্রশাসনিক জটিলতা ও অনলাইন সিস্টেমের ত্রুটির কারণে বহু শ্রমিক অবৈধ হয়ে যাচ্ছেন। ইতালির উচ্চকক্ষ সিনেটে উপস্থাপিত এক বার্ষিক জরিপে দেখা গেছে ২০২৪ সালের ১,৪৬,৮৫০ কোটার মধ্যে মাত্র ২৪,৮৫৮ জন অনুমোদন পেয়েছেন। ২০২৫ সালে ১,৮১,৪৫০ কোটার মধ্যে অনুমোদন পেয়েছেন মাত্র ১৪,৩৪৯ জন। এই ধরনের প্রক্রিয়াগত জটিলতা বিদেশি শ্রমিকদের অনিশ্চয়তার মধ্যে রাখছে। যদিও তারা ইতালিতে অর্থনীতির গুরুত্বপূর্ণ অবদান রাখেন, নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা সরকারকে সঠিক ও সহজ প্রক্রিয়ায় ভিসা ও থাকার অনুমোদন প্রদানের আহ্বান জানিয়েছেন।